বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, সৌন্দর্য চর্চা থেকে শুরু করে বিভিন্ন রোগ নিরাময়ে আয়ুর্বেদ শাস্ত্রে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তেজপাতা। আপনারা অনেকে জেনে অবাক হবেন, মশলা হিসেবে পরিচিত থাকলেও সৌন্দর্য চর্চায় এবং বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসে এই তেজপাতা। আধুনিক বিজ্ঞানও এটা স্বীকার করে। ত্বকের তারুণ্য ধরে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এটি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। এছাড়া তেজপাতা থেকে পাওয়া যায় তেল, যা বিভিন্ন দামি পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া এর বাকল থেকে পাওয়া তেল সাবান তৈরিতে ব্যবহৃত হয়। তেজপাতা আমাদের কিছু কিছু রোগকে এমনভাবে গোড়া থেকে সারিয়ে তোলে, যা অন্য কোনো মেডিসিনের মাধ্যমে কিংবা ভেষজ উপাদানের মাধ্যমে গোড়া থেকে সারানো সম্ভব হয় না। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই বলবো যে মানসিক রোগ নিরাময়ে তেজপাতা আপনাকে কতটা সাহায্য করবে। দীর্ঘদিন মনের অশান্তি থাকায় মানুষের মনে শান্তি থাকে না, তাই বর্তমান যুগে মানুষ নানা সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। মানসিক সমস্যার কারণে আমরা নানা ধরনের ওষুধ সেবন করি। আপনি যদি মানসিক সমস্যার প্রথম ধাপে তেজপাতা ব্যবহার করেন, তাহলে আপনার মানসিক সমস্যা অতি সহজেই নিরাময় হবে। কিভাবে ব্যবহার করবেন মানসিক রোগ নিরাময়ের জন্য? তেজপাতাটি যদি কাঁচা হয়, তাহলে তেজপাতাটিকে ৩-৪ দিন রোদে শুকনো করে নিতে হবে। তারপর মিক্সিতে তেজপাতা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়ো করা তেজপাতা তরকারিতে দিয়ে কিংবা পানিতে সিদ্ধ করে খেলে আপনার নানা রকম মানসিক রোগ দূর হবে। আপনি যদি চায়ের মতো করে এটি ফুটে খেতে পারেন, তাহলে সবথেকে বেশি উপকার হবে। তেজপাতা ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে। তেজপাতা এমন একটি ভেষজ উপাদান যা খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তেজপাতা খেলে আমাদের শরীরে ক্যালোরি ক্ষয় হয় এবং শরীর সতেজ থাকে। এর ফলে আমাদের ওজন শরীরের তুলনায় ঠিক থাকে। কিভাবে খাবেন? সকালে 1 কাপ গরম পানিতে একটি তেজপাতা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিন। ফোটানো এই পানিটি সকালে সেবন করুন। 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার শরীরের মেদ এবং ক্যালোরি ক্ষয় হতে শুরু করেছে এবং শরীরটা আগের থেকে অনেক সতেজ হয়ে উঠেছে। ক্যান্সার নামক এই বিপজ্জনক মরণ রোগটি নিয়ে বিজ্ঞান বিভিন্ন রকম গবেষণা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও খুঁজে পাওয়া যায়নি। খাদ্য তালিকায় কিছু খাবার মেনে চললে এবং নিয়মিত কিছু যোগাসনের মাধ্যমে শরীরে ক্যান্সার রোধ করা যায়। তেজপাতার মধ্যেও ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে। তেজপাতা ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। অনেক গবেষণা করে দেখা গেছে তেজপাতার নির্যাসে অ্যান্টিকার্সিজেনের প্রভাব রয়েছে, যা স্তন ক্যান্সারের বৃদ্ধিতে বাধা প্রদান করে। বিভিন্ন তরকারিতে যেমন ডাল, সেদ্ধ খাবার ইত্যাদি নানা খাওয়াতে এই তেজপাতা ব্যবহার করতে পারেন। এতে আপনার ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। সবথেকে ভালো উপকার পেতে সকালে খালি পেটে চায়ের মতো করে তেজপাতা দিয়ে চা বানিয়ে খান। বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ডায়াবেটিস রোগী রয়েছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারলে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তেজপাতা রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে। লিকার চায়ের সাথে 1 চামচ গুঁড়ো তেজপাতা মিশিয়ে নিন কিংবা একটা গোটা তেজপাতা দিয়ে লিকার চায়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। উষ্ণ গরম থাকতে থাকতে এই চাটি সেবন করুন। অতি সহজে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে। তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে। কোষ্ঠকাঠিন্যের মহাঔষধ রূপে কাজ করবে এই তেজপাতা। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয়। অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমায় ও হজম রস তৈরিতে এটি উদ্দীপক হিসেবে কাজ করে। তেজপাতা থাকা এনজাইম দ্রুত খাবার ভাঙতে পারে, ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী। রাত্রিবেলা 2 তেজপাতা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলায় সেই পানি থেকে তেজপাতা তুলে নিন। সারাত ভেজানো তেজপাতা পানিটি খালি পেটে সেবন করুন। 3-4 দিনের মধ্যে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা দূর হয়ে গেছে। আপনার যদি বেশি গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থাকে, তাহলে সপ্তাহে 7 দিন সেবন করতে পারেন। চুলের সব রকম সমস্যা দূর করতে তেজপাতা বিশেষ কার্যকরী একটি উপাদান। চুলের গোড়াকে শক্ত ও মজবুত করতে তেজপাতা থাকা ভেষজ উপাদান যেমন অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিছত্রাক হিসেবে সাহায্য করে। চুলের গোড়াকে একদিকে যেমন শক্ত করে, অন্যদিকে চুলকে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়ার পোকার হাত থেকে রক্ষা করে এই তেজপাতা।
মাথায় খুশকি হলে তেজপাতা ভেজানো পানি মাথায় ঢালুন। এই পানিতে চুলের গোড়া ভালো করে ধুয়ে নিন। মুহূর্তের মধ্যে চলে যাবে খুশকি এবং চুলের গোড়া মজবুত হবে, চুল মসৃণ এবং উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে। তেজপাতা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আমাদের সুস্থ রাখে। তেজপাতার মধ্যে প্রাপ্ত ইথানল নির্যাস কোলেস্টেরলের সিরাম স্তর কমাতে সাহায্য করে। তেজপাতার মধ্যে থাকা এই নির্যাসটি আমাদের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়িয়ে আমাদের শরীরকে নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে, এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা আমাদের শরীর থেকে দূরীভূত করে। তেজপাতার মধ্যে ক্যাফেইক অ্যাসিড থাকে যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রিত হলে আমাদের হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করে এবং আমাদের শরীর সুস্থ থাকে। প্রতিদিন সন্ধ্যাবেলা 1 গ্লাস গরম পানিতে তেজপাতা 5 মিনিট ভিজে রাখুন এবং উষ্ণ গরম থাকতে থাকতে এই তেজপাতা পানিটি খেয়ে নিন, তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে। বাতের উপশমে তেজপাতা খুবই উপকারী। তেজপাতায় থাকা ভেষজ উপাদান গ্যাট কিংবা বাতের ব্যথা একেবারে কমিয়ে দেয়। জয়েন্ট ব্যথা বা গেটের ব্যথায় তেজপাতার ছাল গুঁড়ো করে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। তেজপাতা ত্বকের যত্নের জন্য বিশেষ উপকারী একটি উপাদান। তেজপাতার অপরিহার্য তেল প্রসাধনী শিল্পে, ক্রিম এবং সাবান তৈরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের পারফিউম তৈরিতেও তেজপাতা ব্যবহার করা হয়। এটি ত্বকে গভীরভাবে প্রবেশ করতে সাহায্য করে, কারণ এর মধ্যে আছে অস্ট্রিজেন্ট বৈশিষ্ট্য। এছাড়াও তেজপাতাকে ত্বকের ফুসকুড়ি, কালো দাগ, ছোপ, ত্বকের চুলকানি, নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এই তেজপাতা। কিভাবে ব্যবহার করবেন? 7 থেকে 8টা কাঁচা তেজপাতা নিন। খানিক পরিমাণ পানি নিয়ে ভালো করে তেজপাতা ধুয়ে নিন। ধুয়ে রাখা তেজপাতা মিক্সি কিংবা শিলপাটায় বেটে নিন। বাটা এই তেজপাতা যেখানে কালো ছোপ হয়েছে কিংবা ফুসকুড়ি, ব্রণ বা উজ্জ্বলতা হারিয়ে গেছে সেখানে এই পেস্টে লাগান। 15 থেকে 20 মিনিট লাগিয়ে রেখে দিন। তারপর উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন ব্যবহার করলেই আপনার ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে। তেজপাতা ক্ষত নিরাময়ে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে তেজপাতার নির্যাসে দানাদার টিস্যুর বিকাশে সাহায্য করতে পারে, অর্থাৎ সংযোগ করে টিস্যু যা ক্ষত নিরাময়ে সাহায্য করে। পাতা বেটে ক্ষত জায়গায় লাগিয়ে 1 ঘন্টা রেখে দিন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ক্ষত জায়গা খুব ভালোভাবে সেরে উঠবে। বর্তমান যুগে একটি সমস্যা এখন ঘরে ঘরে। এই সমস্যাটি হলো নানা কাজের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ঠিক করে ঘুম হয় না, এমনকি সারাদিন শেষেও আমাদের কাজ শেষ না হওয়ার কারণে চারিপাশে নানা রকম প্রেশার আমাদের মাথায় থাকে। এই প্রেশারের কিংবা দুশ্চিন্তার কারণেও আমাদের দীর্ঘদিন ধরে ঘুম হয় না। আর এই অনিদ্রার কারণে আমাদের শরীরে নানা রকম হরমোন ক্ষরণের ভারসাম্যহীনতা দেখা দেয়। আর হরমোন ক্ষরণে যেহেতু আমাদের শরীরকে নিয়ন্ত্রিত করে, তাই ঠিকভাবে হরমোন ক্ষরণ না হলে আমাদের শরীরে নানা রোগ দেখা দেয়। তেজপাতা অনিদ্রা কিংবা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। আপনি যে রুমে ঘুমাবেন সেই রুমে ঘুমানোর 5 থেকে 10 মিনিট আগে একটা পাত্রে তেজপাতা নিয়ে আগুন ধরিয়ে ধোয়া করে নিন। 5 থেকে 6 মিনিট এভাবে ধোয়া দিন, তারপর ঘুমান। সারা রাত আপনার ঘুম খুব ভালো হবে। তেজপাতার নির্যাস কিডনি ও মূত্রনালীর পাথরের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। তেজপাতার নির্যাস সরাসরি কিডনির পেশি শিথিল করতে সাহায্য করে। এর মধ্যে লরিক অ্যাসিড আছে যা কিডনির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। 2টি তেজপাতা ভিজানো পানি খেলে ঠিকভাবে মূত্র ত্যাগ হয় এবং এর ফলে আমাদের কিডনি ঠিকভাবে কাজ করে। তেজপাতা দাঁতের জন্য বিশেষ উপকারী। তেজপাতা গাছের ডালে এবং ছালে তেল রয়েছে যেটা আমাদের শরীরে রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করে এবং ঠিকভাবে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। এছাড়াও তেজপাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মাড়িকে শক্ত করতে সাহায্য করে। তেজপাতার ছাই দিয়ে ব্রাশ করলে মাড়ি শক্ত হয়। তেজপাতা মুখের মধ্যে ব্যাকটেরিয়া বিনাশ করতে সাহায্য করে। তেজপাতার অপরিহার্য তেল মুখের মধ্যে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, দাঁতকে শক্ত ও মজবুত রাখে। তেজপাতা পুড়িয়ে ছাই তৈরি করুন, সেই ছাই দিয়ে দাঁত মাজুন। দাঁতে ব্যথা থাকলে সেই ব্যথা দূর হবে। শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে তেজপাতার ভূমিকা অপরিসীম। শ্বাসকষ্ট, হাঁপানি, বহুদিনের পুরনো কাশি ইত্যাদি সারাতে এই তেজপাতার জুড়ি মেলা ভার। তেজপাতার মধ্যে বিশেষ ধরনের যৌগ থাকে যা ব্যথা বেদনা কমাতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। তেজপাতার নির্যাসের তেল বুকে ভালো করে আলতো হাতে মালিশ করবেন, তাহলে শ্বাসতন্ত্রের সমস্যা অনেকাংশে দূর হবে। তেজপাতায় থাকা ভেষজ গুণ নখের বিভিন্ন রোগ দূর করে নখের দ্রুত বৃদ্ধি করে। 2টো তেজপাতা, একটা ভিটামিন ই ক্যাপসুল, এই 2টো উপকরণ ভালো করে পেস্ট করে নিন। এই পেস্টটি নখের চারপাশে 2 মিনিট ম্যাসাজ করুন।
প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটি জিনিসেরই উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতা থাকে। তেজপাতাও এর ব্যতিক্রম নয়। গর্ভবতী অবস্থায় তেজপাতা খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন, আর খেলেও ডাক্তারের পরামর্শ নিয়ে খান। তেজপাতার অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও তেজপাতায় অ্যালার্জি জাতীয় উপাদান রয়েছে, তাই যাদের অ্যালার্জির পরিমাণ অনেক বেশি তারা তেজপাতা ব্যবহার করা থেকে একটু সতর্ক থাকুন। ব্যবহার করে যদি আপনার অ্যালার্জির সমস্যা হয় তাহলে এটি ব্যবহার করবেন না। যাদের চোখের বেশি সমস্যা আছে তারা নিকটবর্তী চোখের ডাক্তার পরামর্শ নিয়ে তেজপাতা ব্যবহার করুন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।